আমি এখন কোথায়? তুমি এখন ঢাকাতে হেডকোয়ার্টার। আচ্ছা, এই কারেন্টের মেকার। তুই কালকে শর্ট খেলি কেমনে? আমি কারেন্টের মেকার না, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ? ওরে আমার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারে কালকে এতে শর্ট খেয়ে ফ্যামিলি মুখটা ভিজে ফ্যান খুলাইছে মানে? তার মানে আমি এখন বসবেনি। হ্যাঁ? নো নো। তুমি এখন বলো তুমি কারেন্টে কেমনে শর্ট খেয়েছো? সব কাজ ঠিকঠাক ছিল ঠিক है। যখন আমি দুইটা তার কেসি দেখাইতে দিছি। নো 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 নো। দেখ বেটা, কারেন্টের তার কেউ কিছু দিয়ে কাটে? কারেন্টের তার কাটতে হয় কাটার ফ্লাশ দিয়ে। তুমি এটা জানো না? আমার এটা জানা ছিল না। কেন? আমি আপনাদের ঢাকাতের ক্লাসে ভর্তি হওয়ার আগে ইঞ্জিনিয়ার ক্লাস 4 দিন করছি মাত্র। তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাস 7 দিন কেন করছো? কারণ আমি 4 দিন ক্লাস করে সব বুঝে ফেলছি। আচ্ছা। কি কি শিখানো হইব নো 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 নো। এই তুই 7 দিনে কেমনে বুঝবি 7 বছরে কি কি শিখানো হবে এটা আমারে বুঝা। বুঝা যায়। আপনি বাংলা সিনেমা দেখছেন? দেখছি। বাংলা সিনেমায় নায়কের বাপকে ভিলেন মাইরা ফেলে, তখনই বোঝা যায় এই নায়ক বড় হয়ে ভিলেনকে মাইরা ফেলাইবে। ঠিক সেইভাবেই বুঝেছি। 10 মিনিট বুঝে আমি 3 ঘন্টা বুঝি। এই তুমি সিভিল ইঞ্জিনিয়ার না? ইয়েস স্যার। সে কিভাবে বাড়ি বানাইছে, কত টাকা দিয়ে বানাইছে এবং কোন কোম্পানিতে চাকরি করে, अच्छा, তার দারোয়ান কোন সময় ডিউটি করে এবং সে রাতে কোন সময় ঘুমায়, ठीक है। তার ব্যাংকে কত টাকা আছে এবং সে বাড়িতে কত টাকা রাখে, এসব ডকুমেন্টস তুমি আমারে দিবা। তারপর আমরা সাইলেন্ট অপারেশন করব টাকাতে। জি গুরু। তুমি এখন আমার গুরু কও। এই তুই ফ্যান কইরা এই যে দোকানদার ভাই, আমরা দোকান পিছিয়ে বাড়ি রাখেন কেন? ওই বাড়ি দেখে আমার মনে হয়েছে ওই বাড়ির মতো সুন্দর এলাকা একটা বাড়িও নেই। ठीक है। তাই আমার মনে হয়েছে ওই বাড়ির মালিকের সাথে আমার একটু কথা বলা দরকার। কথা বলার কি দরকার? আরে বাবা, আমার এমন একটা সুন্দর বাড়ি বানাইতে মন চায়, এখন তার তো পরামর্শ লাগবে নাকি? ওই বাড়ি এত সুন্দর, ওই বাড়ির মালিকের মন মনে হয় আরো সুন্দর। এই বাড়ির মালিকের মনের মতন আপনি কপাল কেন? যাকে আপনি খুঁজতে আছেন বাড়ির মালিক ওই বাসায় চা খাইতে আছে। ওই উনি বাড়ির মালিক? আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম সালাম। আমি যদি ভুল না করি ওই পিছনের বিল্ডিংটা কি আপনার? জি। না, দেখেই বোঝা যায় ওই বাড়ি সুন্দর, ওই বাড়ি যেমন সুন্দর আপনার চেহারাও তেমন সুন্দর। ধন্যবাদ। লন্ডনে থাকার পরে গত সপ্তাহে দেশে ফিরেছি। 20 বছরের জায়গা আমার अच्छा, দেশে একটা মনের মতো ঘর বানাবো। ওই বাড়িটা কি 50 কোটি টাকা বানাইতে পারবো? আরে না না, বাড়ার কথা কও তুমি। আমার জীবনের সব কামাই কি এই বাড়ির পিছনে দিয়ে দিমু? ওরে 4 কোটি টাকা খরচ হইছে, 4 কোটি। তাহলে বাড়িটা বানাইছেন কি দিয়ে? ইঞ্জিনিয়ার দিয়ে বানানো? তাহলে ওই বাড়িতে কয়টা ফ্ল্যাট আছে? अच्छा, ওই বাড়িতে নিচে 2টা ফ্ল্যাট, উপরে একটা ফ্ল্যাট। আমি ওই বাড়িতে নিচে থাকি একটা ফ্ল্যাটে। একলা উপরে থাকে? আমার অল্প বয়সে বউ মরে গেছে। ও বউ মরে গেছে? বউ মরার পরে আমি আর বিয়া করি না, আমি এখন সিঙ্গেল। ও সিঙ্গেল? বাচ্চা কাচ্চা অন্য রুমে থাকে? আরে বাবা, অল্প বয়সে বউ মরে গেছে, আচ্ছা। আমার বাচ্চা কাচ্চা আইবে কই থেকে? আমি একটা ফ্ল্যাটে থাকি। আচ্ছা, ওই বাড়ির বাতাস তো দক্ষিণ দিক দিয়ে আসে যায়, কোন রুমে থাকেন? ওরে 6 নম্বর রুমে, উত্তর দক্ষিণ করা না, যেটাতে বাতাস না আসে। পিছনে? পিছনে আমি ওই রুমেই থাকি। পিছনে আপনি একা থাকেন? একা সারা লোক পাবো কোথায় বাপু? এই পিছনে ওই দেয়ালে গাঁথনি কত ইঞ্চি? ওইটা 6 ইঞ্চি বাড়া। ठीक है। 6 ইঞ্চি গাঁথনি না? মিক্স নাকি বাটা ইট দিয়ে বানানো? আরে বাড়া, অত বীজ দিয়ে আমি বানাতে পারি, এত টাকা কই পাবো? এটা বাটারি। ठीक है। ও বাটারি? তাহলে তো ভাঙতে সুবিধা। হ্যাঁ মানে বুঝলাম না। মানে এই বাটারি ভাঙতে সুবিধা, ভাঙার সময় বাটারি ভাঙতে তো টাকা বেশি লাগে না। অটো नो 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 नो। বাড়া, আরো বুঝায় কইবা না বাংকে সুবিধা? আমি লন্ডনে থাকি, আমার 2 কোটি টাকা। কথা বলো, দেশের পরিস্থিতি তুমি বোঝো না? টাকা কি তুমি ব্যাংকে রাখবা আরে কিংবা আলমারির মধ্যে সুকেজের মধ্যে রাখবা? এটা আলমারিতে রাখবো? হ্যাঁ, ওইটা আমাদের সরপেশন, ওইখানে 6-7 হাজার টাকার ভিতরে ভালো স্টিলের সুকেজ পাওয়া যায়। अच्छा, 6-7 হাজার টাকা স্টিলের শোকেস পাওয়া যায়? এটা কি স্টিলের না প্লাস্টিকের তৈরি? ওরে বাড়া, ওরা কয় স্টিল, ওইটা ফ্লান্সিট দিয়ে বানানো। সিদ্ধি বানানো? তাহলে তো কাছে সুবিধা হবে।